ক্রমান্বয়ে সেটা রাজনৈতিক দল এবং প্রার্থীরা সহিংসতাপূর্ণ নির্বাচনী কার্যক্রমে রূপান্তর করেছে এবং সেটার মাধ্যমে পুরাতন রাজনৈতিক চর্চাই অব্যাহত রেখেছেন। ফলে নির্বাচনে দল ও জোটের মধ্যে সংঘাত হয়েছে, আন্তদলীয় কোন্দল হচ্ছে, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী সহিংসতার পাশাপাশি পতিত কর্তৃত্ববাদী শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে অস্থিতিশীল পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল হয়েছে এবং ঝুঁকির সৃষ্টি হচ্ছে। পূর্বের ন্যায় রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনে অর্থ, ধর্ম, পেশি, পুরুষতান্ত্রিকতা এবং গরিষ্ঠতান্ত্রিকতার যে শক্তি সেটি ব্যবহার অব্যাহত রেখেছে। শুধু অব্যাহত রাখেনি, বিশেষ করে আমরা যেটা দেখছি অর্থ এবং ধর্মের বা ধর্মান্ধতার অপব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী ব্যয়সীমা প্রায় ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে অতিক্রান্ত হয়েছে, আপনারা সেটা দেখেছেন। প্রচারণার মধ্যে বিশেষ করে ধর্মীয় কন্টেন্ট, বিষয়বস্তু এবং প্রক্রিয়া জোরালোভাবে দৃশ্যমান, সেটার নেতিবাচক প্রভাব সার্বিকভাবে বাংলাদেশের যে মূল্যবোধ, আত্মপরিচয়, তার উপরে ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করছে এবং বিশেষ করে নারীর যে রাজনীতিতে অংশগ্রহণ এবং সার্বিকভাবে নারীর যে সমান অধিকারের বিষয়গুলো, সেগুলো অধিকতর ঝুঁকির সম্মুখীন হয়েছে। নির্বাচন আয়োজনে সম্পৃক্ত সরকারি কর্মচারীদের মধ্যে, বিশেষ করে প্রশাসনিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুস্থ এবং প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতে অনেক ক্ষেত্রে ঘাটতি ও ব্যর্থতার দৃষ্টান্ত দেখা যায়। কিছু অনিয়ম হয়েছে, সেটা ইতিমধ্যে তথ্য আছে, এবং নিষ্ক্রিয়তা অনেক ক্ষেত্রে লক্ষণীয়। নির্বাচন আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচন কমিশনকে অসহযোগিতার মনোভাব প্রকাশের অভিযোগ আছে, দৃষ্টান্ত আছে। রাজনৈতিক দল ও প্রার্থীদের অনেক ক্ষেত্রে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিতের মূল্যবোধের পরিপন্থী আচরণ ক্রমাগতভাবে দৃশ্যমান হচ্ছে বেশি করে। সর্বশেষ যে বিষয়টি আমরা আমাদের প্রতিবেদনে আছে আরও একবার উল্লেখ করতে চাই, নির্বাচন সংশ্লিষ্ট গবেষণার জন্য তথ্য সংগ্রাহকদের উপর স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের হাতে কোনো আসনে, যেটা আমরা দেখেছি, বিভিন্ন ধরনের হয়রানি, নির্বাচনের পর দেখে নেওয়া হবে এই ধরনের হুমকি এবং এলাকা থেকে বহিষ্কারের চাপ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেতৃত্বের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ সহ এই ধরনের নেতিবাচক চর্চা অব্যাহত রয়েছে, যেটি আমরা প্রতিবাদের সময় দেখেছি, কিন্তু বর্তমানেও সে দ্বারা অব্যাহত। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে যে অঙ্গীকারটা করা হয়েছিল, সেই অঙ্গীকারটা তিনি এবং তার উপদেষ্টা পরিষদ এবং সেই কারণে তাদের কর্তৃত্বাধীন সরকারি কর্মচারীরা সম্পদের বিবরণী জমা দেয় নাই, প্রকাশ করা হয়নি, যেটি সরকারের ব্যর্থতার যে সরকারের ব্যর্থতার যে লম্বা তালিকা, তার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার যে লম্বা তালিকা, তার প্রায় শীর্ষে এই বিষয়টি থাকবে চিরদিন। যদি এখনও পর্যন্ত যে সময় আছে সের মধ্যে যদি প্রকাশ করে সেটা অন্য বিষয়, তাতেও কিন্তু সে একদিন যে করে নাই সেটার কোনো সঠিক সুরাহা হবে না। এটি অত্যন্ত নেতিবাচক এবং এমন দৃষ্টান্ত স্থাপন করলো যেটা ভবিষ্যতের জন্য ব্যাড প্রেসিডেন্ট, নেতিবাচক দৃষ্টান্ত হলো, এবং এটাকে ব্যবহার করবে পরবর্তীতে নির্বাচিত সরকারগুলো, যে এই দৃষ্টান্ত সে অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই, রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকার করতে পারে নাই, কাজে আমাদেরকে কেন বলছে, এই প্রশ্ন উত্থাপিত হবে। তারপর আমরা সেই প্রশ্ন উত্থাপন করে যাব। দুর্নীতি কমেছে কিনা বেড়েছে কিনা সেই তথ্য নয়, দুর্নীতি অব্যাহত আছে। আমরা আশা করেছিলাম যে অন্তত এই 1.5 বছরে দুর্নীতি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আরও কার্যকরভাবে নিয়ন্ত্রিত করতে পারবে। দুটি কারণে হয়নি, আমি এখানে বলে দিচ্ছি। একটি হচ্ছে যে মাঠ পর্যায়ে আমরা যে দেখেছি একেবারে শুরু থেকেই 5 আগস্ট বিকেলবেলা থেকেই, আপনাদেরকে একাধিকবার বলেছি, আরও বলছি, 5 আগস্ট বিকেলবেলা থেকে সারা দেশে বিভিন্নভাবে মাঠ পর্যায়ে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি শুরু হয়েছে। সেটি বিদ্যমান ছিল মোটামুটিভাবে রাজনৈতিক অঙ্গনে ক্রিয়াশীল শক্তি এবং প্রশাসনিক অঙ্গনে ক্রিয়াশীল শক্তি, যারা নিজেদেরকে মনে করেছে তারা এখন ক্ষমতায়িত, তারা এখন তাদের পালা, তারা সেই কর্মকাণ্ড শুরু করেছে। সেটা সচিবালয় অভ্যন্তরে যেরকম হয়েছে, সারা দেশব্যাপী হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাও সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কার্যালয় সহ বিভিন্নভাবে বিভিন্ন মহলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলো কোনো সুনির্দিষ্ট তদন্ত বা অনুসন্ধান বা তদন্ত হয়নি। সরকারের অনেক সিদ্ধান্ত স্বার্থের দ্বন্দ্ব প্রসূত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, স্বচ্ছতার ঘাটতি ছিল সরকার পরিচালনার ক্ষেত্রে। সার্বিকভাবে আমরা যতটুকু প্রত্যাশা করতে পারতাম অন্তর্বর্তী সরকারের হাত থেকে দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ততটুকু হয়নি।